আগে অনেক গর্ত ছিল, মাছ ছিল, আমরা মাছ মারতাম। শহীদ প্রেসিডেন্ট এই খাল খনন করে আমাদেরকে একটা করে মেশিন দিছিল, কি বলে কি বা কবুতা মেশিন, জাপানি কবুতা মেশিন একটা দিছিল। আমরা এইখান থেকে সেচ করে আবাদ করছিলাম। এখন নদী ভরাট হয়েছে, ধান আবাদ হচ্ছে। এই নদী যদি আবার পুনর্খনন করা হয় তাহলে এখানে দুই সাইডের মানুষ আবার সেচের ব্যবস্থা করতে পারবে, মাছের ব্যবস্থা হবে। এখন তো আর এই গর্তগুলো নাই, সব ভরাট হয়ে গেছে। আগে প্রচুর মাছ ছিল, এখন আর এই মাছ নাই। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান 1977 সালে বোদা ফিল্ডে একটা পাবলিক মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমি উদ্যোক্তা ছিলাম। পরবর্তী সময়ে 1980 সালে উনি আবার হেলিকপ্টার যোগে আমাদের এখানে আসেন এই পাথরাস নদী খাল খননের জন্য। কারণ ওনার যে কর্মসূচি ছিল গ্রামীণ উন্নয়ন, খাল খনন এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা। 1980 সালে তখন ছিল দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় ওনারা ছিলেন, এখানে আসছিলেন। এখানে একটা জনসভা হয়েছিল। সেই জনসভায় আই রিড আউট দ্য মেমোরেন্ডাম। আমি মানপত্র পড়েছি এবং মানপত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তুলে দিয়েছি। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সঙ্গে ছিলেন দিনাজপুর জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয়। আমি খাল খনন যখন করতে যাই তখন মাননীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলেন, প্রফেসর সাহেব আসেন, আমরা দুইজনে দুই দিকে পাশে খাড়া হয়, দুইটা কোদাল নিয়ে একটা ঢাকিতে আমরা মাটি কাটি। সেটা সারা বাংলাদেশে কেন সারা বিশ্বে সেটা প্রচার হয়েছে। আমি আজকে গর্বিত এবং আনন্দিত যে দীর্ঘদিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক জিয়া আজকে আমাদের প্রধানমন্ত্রী এবং ওনার পিতার পদাঙ্ক অনুসরণ করে উনি আবার সেই গ্রামীণ উন্নয়ন, সেই খাল খনন কর্মসূচি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে উদ্যোগ নিয়েছে, আমি এই জন্য তারেক জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা হচ্ছে বোদা পৌরসভার পাথরাস খাল নামে পরিচিত। এই খালটির একটা ইতিহাস এবং স্মৃতির বিজড়িত খাল। কারণ এখানে 79-80 সালের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে নিজে এসেছিলেন এবং উনি যে খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করেছিলেন। তো এই খালটি আসলে দীর্ঘদিন থেকে পরিচর্যার অভাবে এই যে পড়ে আছে। এটা আগে গভীর খাল ছিল, এখান থেকে মানুষ মাছ মারতো, গোসল করতো, গরুকে গোসল করাতো, এখান থেকে পানি নিয়ে মানুষের সেচ ব্যবস্থার মিটাতো। তো আমি এই খালটিকে নতুন করে খনন করবার উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের কাছে অনুরোধ করব। যে অভিপ্রায় সারা বাংলাদেশের নদী খাল খনন, তার প্রেক্ষাপটে আমরা আমাদের উপজেলার প্রধান দুটি যে নদী রয়েছে পাথরাস এবং ঝিনাইপুরি, এগুলো মূলত উত্তরবঙ্গের নদীগুলো আকারে প্রশস্ততা ছোট, এগুলো খালের মতো। এগুলো আমরা ভিজিট করেছি, এর দৈর্ঘ্য প্রস্থ আমরা নির্ণয় করেছি এবং খনন উপযোগী কিনা সেটিও আমরা একটি কমিটির মাধ্যমে যাচাই করেছি। এই খাল দুটি খনন উপযোগী। আমরা শীঘ্রই প্রস্তাব প্রেরণ করব খাল দুটি যেন খনন করা হয়। এবং একই সাথে আমরা জানি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই পাথরাস খাল, তিনি নিজ হাতে এসে এই খাল খননের উদ্বোধন করেছিলেন। তার স্মৃতি বিজড়িত এই খালটি সর্বাগ্রে সর্বপ্রথমে খনন শুরু হবে এরকম আশা করছি আমরা।